হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ভোট রিলেটেড প্রশ্ন আলোচনা করব, যেগুলি প্রত্যেকটি পরীক্ষা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট প্রতিটি পরীক্ষাতে খুব ভালোভাবে হেল্প করবে। তোমরা জানো যে এসএসসির যত পরীক্ষা হয়, পিএসসি বা রেল বা ডিফেন্স রিলেটেড যত পরীক্ষা হয় বা ডাব্লিউপি কেপি, প্রতিটি পরীক্ষাতে পার্সেন্টেজের একটা পার্ট যেটা হচ্ছে ভোট রিলেটেড প্রশ্ন, সেই প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন আসে। তো প্রথমে বলি, এক্সাম পাঠশালা আমাদের একটি ইউটিউব চ্যানেল, যেখানে কেপি, ডাব্লিউপি, ডিফেন্স, পিএসসি, এসএসসি, রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আমরা প্রস্তুতি দিয়ে থাকি। তোমরা যারা আমাদের সঙ্গে অফলাইনে যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই মালদা এবং ফারাক্কাতে তোমরা যোগাযোগ করতে পারো 8910961548 এই নাম্বারে ফোন করে। আমাদের এটা আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে তোমরা থেকে পড়াশোনার সুযোগ পাবে পুরোপুরি ফ্রি অফ কস্ট। দেখো, আজকের সেশনের প্রথম প্রশ্ন, একটা নির্বাচনে ভোটারদের 90% ভোট দিয়েছে। অর্থাৎ আমরা এই ভোটের অঙ্ক করার সময় যেটা প্রথমে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে টোটাল ভোট হচ্ছে 100%। অর্থাৎ 100 জন ভোটার একটা নির্বাচনে ভোটারদের 90% ভোট দিয়েছে। প্রদত্ত ভোটের 80% বৈধ। অর্থাৎ 100 জন যে ভোটার ছিল, তার মধ্যে 90 জন ভোট দিয়েছে, 10 জন কিন্তু ভোট দিতে যায়নি। এই যে 90 জন ভোট দিয়েছে, এর মধ্যে কিন্তু 80%, অর্থাৎ 90-এর 80% ভোটার কিন্তু বৈধ হিসাবে গণনা করা হয়েছে। বিজয়ী বৈধ ভোটের 60% পেয়েছে। বিজয়ী যে হয়েছে, সে বৈধ ভোটের 60% পেয়েছে। অর্থাৎ 90-এর 80% বের করার পর যে ভ্যালুটা আসবে, তার 60% হচ্ছে বৈধ। এই ভোটটা কত? বিজয়ী ভোট 64,800 ভোট পান। অর্থাৎ এটার মানই হচ্ছে 64,800। তাহলে বলেছে ভোটারদের সংখ্যা কত ছিল। অর্থাৎ আমি ভোটার ধরেছিলাম 100, অর্থাৎ 100-র মান আমাকে বের করতে হবে। তাহলে 64, 8, দুটো শূন্য, ডিভাইডেড বাই 90, 80, 60, আর উপরে 100গুলো গুণ হয়ে যাবে। কটা 100 হবে? দুটো 100। আর এই 100টার জন্য এখানে আরেকটা 100 গুণ হবে। কাটাকাটি আমরা যদি করি, দুটো শূন্য, তিনটে শূন্য আছে, কেটে দিলাম, এখান থেকে দুটো, এখান থেকে একটা। 9 দিয়ে যদি কাটি আমরা, 7 লং 63, 7 দুগুণা 14, 72। 8 দিয়ে কাটলে 8 9 72। 6 3 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 2 দিয়ে কাটলে হবে 2 5-এ 10। অর্থাৎ 5 3-এ হয়ে গেল 15, 1 2 3 4, চারটে শূন্য। অর্থাৎ 15-র পরে চারটে শূন্য, অপশান এ হবে সঠিক অ্যান্সার। 1,50,000 ভোটার ছিল। ভোটারের অঙ্ক বা যে কোনো অঙ্ক যখন তোমরা করবে, প্রতিটা লাইন পড়ে আমরা লেখার চেষ্টা করব কি বলতে চেয়েছে, তারপরে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব। কোশ্চেন নাম্বার 2, একটা নির্বাচনে 37% ভোট পাওয়া একজন প্রার্থী বিজয়ী প্রার্থীর চেয়ে 5,20,000 ভোটের ব্যবধানে হেরে যায়। অর্থাৎ 100 জন ভোটার ছিল, যে নির্বাচনে 37% ভোট একজন পেয়েছে, অর্থাৎ 37টা ভোট একজন পেয়েছে, এবং 63টা ভোট অপোনেন্ট একজন প্রার্থী পেয়েছে। যে হেরে গেছে, সে কত ভোটে হেরেছে? এই যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে সেই হারার ভোটটা। কত ব্যবধান? সে ব্যবধান বলতে গেলে এই 37 আর 63-র যে গ্যাপ, সেটা বের করতে হবে। 63 থেকে যদি আমরা 37 বাদ দিই, 5, 6, আর এখানে 2, 26। 26টা ভোটে হেসে হেরেছে। এই 26টা ভোটেরই মান দেওয়া ছিল কোশ্চেনে 52, 4টে শূন্য, অর্থাৎ 5,20,000। দুই প্রতিদ্বন্দ্বী থাকা অবস্থায় ওই নির্বাচনে মোট ভোটার কত? অর্থাৎ মোট ভোটার আমরা 100 ধরেছিলাম, 100-র মান আমরা বের করব। 26 দিয়ে যদি কাটাকাটি করি, 26 দুগুণা 72, অর্থাৎ 2-এর পরে একটা, দুটো, তিনটে, চারটা, আর এই 100-র জন্য আরও দুটো, অর্থাৎ 2-এর পরে 6টা শূন্য হবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, একটা নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিলেন। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়েছে এবং তার প্রতিপক্ষ 6,800 ভোট পেয়েছে, যা মোট ভোটের 34%। কিছু ভোট অবৈধ ছিল, পয়েন্ট টু বি নোটেড, কিছু ভোট অবৈধ ছিল। তাহলে সেমভাবে আমরা 100টা ভোটার ধরবো। তার মধ্যে একজন পেয়েছে, যে জিতেছে,
সে 48% অর্থাৎ 48টা ভোট পেয়েছে, এবং যে হেরেছে সে 34% অর্থাৎ 34টা ভোট পেয়েছে। বাকি যে ভোটটা পড়ে আছে সেটা অবৈধ ভোট। তাহলে টোটাল হলো 48 আর 34 যোগ করলে হবে 2, হাত থাকলো 1, 82টা ভোট। তাহলে 100টা ভোটের মধ্যে 82টা ভোট কেউ না কেউ পেয়েছে, আর 18টা যে ভোট আছে সেটা অবৈধ ভোট। এই অবৈধ ভোটের ক্যালকুলেশনটি করতে হবে। এবার বলেছে তার প্রতিপক্ষ অর্থাৎ 34টা ভোট যে পেয়েছে সে 6800 ভোট পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 34-এর মানই হচ্ছে 6800। কোশ্চেনে বলে দেওয়া আছে নির্বাচনে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান, অর্থাৎ জয়ের ব্যবধান কত, এই গ্যাপটা কত আমরা যদি বের করি, এখানে হবে 4 আর এখানে হবে 1, 14 জয়ের ব্যবধান। তাহলে ব্যবধান যদি 14 হয়, 14-র মানটা আমাকে বের করতে হবে। 34 দিয়ে কাটাকাটি করলে 200, 14 দুগুণা 2800, অর্থাৎ 2800 ভোটের ব্যবধানে একজন জিতেছে। 2800 ভোট এই অপশান বিতে আছে, আবার অপশান সিতেও আছে। কোশ্চেনে যেহেতু বলেছে জয়ী প্রার্থীর ব্যবধান, তাহলে প্রথমে 2800 ডেটাটা আসবে। তাহলে এই অপশানটা কিন্তু এলিমিনেট হয়ে গেল, এই অপশানও এলিমিনেট, এই অপশানও এলিমিনেট। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের পার্টটা আমরা বের করি। অবৈধ ভোটের সংখ্যা নির্বাচন করুন। অবৈধ ভোট কত? 18টা। 18-র মান কত? 3600। মানে 200 × 18 করলে 3600 হবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে 75% ভোটার তাদের ভোট প্রদানের জন্য নির্বাচনের নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে 2% বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে দেখো সেমভাবে আমি 100টা ভোটার নিব, তার মধ্যে 75% ভোটার তাদের ভোটদানের নির্বাচনে নাম নথিভুক্ত করেছিলেন, অর্থাৎ 75 জন ভোট দিতে গেছিল, যার মধ্যে 2% বাতিল হয়ে গেছে। তার মানে এই 75-এর মধ্যে 98% ভ্যালিড আছে, 98% ভ্যালিড আছে। তারপরে বলেছে একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছে, 9261টি ভোট পেয়েছে। তার মানে এই 75-এর মধ্যে 98% ভ্যালিড ভোট, তার মধ্যে থেকে একজন পেয়েছে 9261টি ভোট, যা বৈধ ভোটের 75%। তাহলে আমরা বৈধ ভোট তো ধরেছিলাম এটা, তাহলে এর যে 75% হবে, 98% ইন্টু 75% যে ভ্যালুটা হবে, সেইটার মান কোশ্চেনে দেওয়া আছে কত? 9261। কোশ্চেনে বলেছে সেই নির্বাচনে মোট ভোটার নথিভুক্ত ছিলেন, অর্থাৎ 100 জনের মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে 100 সমান সমান কত? 9261 ডিভাইডেড বাই 75 ইন্টু 98 ইন্টু 75। এবার পার্সেন্টেজের জন্য দুটো 100 গুণ হয়ে যাবে, আর এই 100টার জন্য আর একটা 100 গুণ হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি, 25×3 = 75, 25×4 = 100, 25×3 = 75, 25×4 = 100। 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 8 = 24, শূন্য একটা হবে এখানে, 3 × 8 = 24, 21, 3 × 7 = 21। আবার যদি 3 দিয়ে কাটি, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 9 = 27। 98 দিয়ে যদি কাটাকাটি করি, 7 দিয়ে কাটাকাটি, 14 × 7 = 98, 7 দিয়ে যদি কাটাকাটি করি, 7 × 1 = 7, 3 32, 7 × 4 = 28, 7 × 7 = 49। আবার যদি আমরা 7 দিয়ে কাটাকাটি করি, 7 × 2 = 14, 7 × 2 = 14, 7 × 1 = 7, আবার 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 × 2 = 4। তাহলে 4 × 2 = 8, 8 × 1 = 8, 8 × 2 = 16, 68, শূন্য কটা হবে? দুটো শূন্য, অর্থাৎ 16,800 ভোটার ছিল। অপশান হবে অপশান ডি। ক্লিয়ার? ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে তোমরা নোটিফিকেশানগুলো পেতে পারো এবং তোমরা জানাও যে কোন চ্যাপ্টারের অঙ্ক এরপরে তোমরা চাইছো। 5 নাম্বার কোশ্চেন, একটা নির্বাচনে প্রার্থী এ মোট বৈধ ভোটের 75% পেয়েছে। মোট বৈধ ভোট আমরা 100% ভোটার ধরলাম, তার মধ্যে 75% পেয়েছে বৈধ ভোটের। যদি মোট ভোটের 15% অবৈধ ঘোষণা করা হয়, 15% অবৈধ ঘোষণা করা হয় মানে অবৈধ ভোট ছিল 15টা, 15টা অবৈধ ভোট আর 85টা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের 75% পেয়েছে এ প্রার্থী। এর 75% অর্থাৎ 85-র 75% যে ভ্যালুটা হবে
সেই ভ্যালুটা পেয়েছে প্রার্থী কে এ। ক্লিয়ার? তারপরে বলেছে এবং মোট ভোটারের সংখ্যা হচ্ছে 56,000 অর্থাৎ 5,60,000। তাহলে এর পক্ষে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা কত? অর্থাৎ টোটাল ভোট 100, আমি যেটা ধরেছিলাম সেটা কোশ্চেনে দেওয়া আছে 100-র জায়গায় দেওয়া আছে কত? 5,60,000। তাহলে এই 5,60,000 ভোটার, এই ভোটারের মধ্যে 85% একজন পেয়েছে অর্থাৎ বৈধ ভোট। এই 85%-এর মধ্যে যে 75% আছে সেটা একটা ক্যান্ডিডেট পেয়েছে, সেই ক্যান্ডিডেটের নাম কি? এ। তাহলে তার ভোটারের সংখ্যা কত এটা জানতে চেয়েছে। তাহলে দুটো শূন্য, দুটো শূন্য, চারটে শূন্য আমরা কেটে দিতে পারি এখান থেকে। এবার 56, 85 আর 75কে আমাকে গুণ করতে হবে। দেখো 75কে আমরা যদি 75কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে হয়ে যাবে 28। 28 ইন্টু 85 ইন্টু কত হবে? 150। ক্যালকুলেশনের সুবিধার জন্য আবার 28 থেকে যদি আমরা একটা 2 কেটে নিই তাহলে আমরা লিখতে পারি 14 ইন্টু 170 ইন্টু 150। ক্যালকুলেশনটা কিভাবে করবে সেটা দেখানোর জন্য আমরা ভেঙে ভেঙে করছি। দেখো 14 ইন্টু 15, 15 4 60, শূন্য হয় থাকলো 6, 15কে 15, 15 আর 6 কত? 21, শূন্য হয়ে গেল ইন্টু 170, 17 একে 17, 7 হয় থাকলো 1, অপশানে দেখো একটাতেই 7 পেয়েছি অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তার মানে এটা গুণ করলে হতো 357, 1 2 3টে শূন্য। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6, একটা নির্বাচনে মাত্র দুজন প্রার্থী ছিলেন। দুজন প্রার্থী ছিল। পরাজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। তাহলে আমরা 100 ধরলাম, 48% পেয়েছে মানে 48টা ভোট পেয়েছে। এবং তার প্রতিপক্ষ 6,000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটে ব্যবধানে জয়ী হয়েছে। 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। একজন যদি 48 ভোট পায় তাহলে বাকি ভোট পড়ে থাকে কত? 52। তাহলে 48 আর 52-র গ্যাপ কত? আমরা বলবো 4। কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এটা 3 হবে। তাহলে আমরা বলতে পারি 3% ব্যবধানে মানে 3-এর ব্যবধানে যদি কেউ জেতে তাহলে এক যে পড়ে আছে এক্সট্রা মানে 3 আর 4-এর গ্যাপ যে এই একটা হচ্ছে ইনভ্যালিড। ইনভ্যালিড ভোট মানে অবৈধ ভোট, মানে বাতিল ভোট। 1% ভোট হচ্ছে বাতিল ভোট। এই 6,000 ভোটের ব্যবধানে জিতেছে অর্থাৎ আমরা বলতে পারি যে 3%-এর মান হচ্ছে 6,000। তাহলে 1%-এর মান কত? যেটা অবৈধ ভোট বা যেটা বাতিল হয়ে গেছে সেই ভোটারের সংখ্যা কত? 3 দিয়ে যদি আমরা কাটি 2,000 হবে অর্থাৎ 2,000 ভোটটা হচ্ছে বাতিল বা অবৈধ ভোট। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, দেখো এই অঙ্কটা একটু বড় আছে। এই অঙ্কটা আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব কি বলতে চেয়েছে এবং কিভাবে করতে হবে। দেখো XYZ জেলায়, XYZ বলে একটা জেলা আছে যেখানে 50,000 ভোটার রয়েছে। ক্লিয়ার? XYZ জেলাতে 50,000 ভোটার রয়েছে, যার মধ্যে 20% শহুরে ভোটার এবং 80% গ্রামীণ ভোটার। তাহলে প্রথম কাজ যেটা হবে এই 50,000 ভোটারের মধ্যে আমাদেরকে বের করে নিতে হবে যে 20%-এর মান কত আর 80%-এর মান কত। তাহলে 50,000-এর 20% কত হবে? 50,000 ইন্টু 20/100, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণা 10, 1 2 3, 10,000 ভোটার। 10,000 ভোটার হচ্ছে শহুরে, শহুরে ভোটার। আর গ্রামে বাকিটা আছে তাহলে 40,000 হবে গ্রামের ভোটার। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। একটা নির্বাচনের জন্য গ্রামীণ ভোটারদের 25% শহরাঞ্চলে স্থানান্তরিত করা হয়েছিল। গ্রামীণ যে ভোটার আছে অর্থাৎ 40,000 যে ভোটার আছে তার মধ্যে 25% কিন্তু শহরে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে আমরা 40,000-এর আমরা 25% মানে কত? 25/100, দুটো শূন্য কেটে গেল, 25 4 100 অর্থাৎ 10,000 ভোটার কিন্তু এখানে চলে এসছে। তার মানে এখান থেকে যদি আমরা 10,000 ভোটার আরও চলে আসে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো এটা 20,000 আর এখানে কমে গিয়ে দাঁড়ালো 30,000। ক্লিয়ার? গ্রামীণ ও শহরাঞ্চলে উভয় এলাকায় ভোটারদের মধ্যে 60% সৎ, 70% পরিশ্রমী এবং 35% উভয় সৎ ও পরিশ্রমী। দেখো এইখান থেকে যে পার্টটা আছে না,
এইখান থেকে যে পার্টটা আছে এই পার্টটা থেকে আমার কিন্তু ভেন ডায়াগ্রামের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। তা আমরা যদি ভেন ডায়াগ্রামের কনসেপ্ট অ্যাপ্লাই করি, এরকম করে যদি দুটো গোল দিই, তাহলে তার মধ্যে দেখো সৎ আছে কত, 60%, সৎ আছে 60%, এবং এটা হচ্ছে সৎ, এবং তারপরে বলেছে পরিশ্রমী, পরিশ্রমী আছে কত, পরিশ্রমী আছে তোমার 70%, আর দুজনে উভয় আছে কত, 35%। তাহলে আমরা বলতে পারি 60% থেকে 35% বাদ দিলে 25% শুধুমাত্র সৎ ক্যান্ডিডেট আছে, মানে সৎ ভোটার আছে, এবং 70 থেকে যদি আমরা 45 বাদ দিই, 35%, অর্থাৎ 35% ভোটার হচ্ছে কি শুধুমাত্র পরিশ্রমী ভোটার। এই দুইজন প্রার্থী এ ও বি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিল, দুটো প্রার্থী এ আর বি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিল। প্রার্থী বি শহুরে ভোটের জয়লাভ করেছিলেন। প্রার্থী বি হচ্ছে শহুরে ভোটে, এখানে লিখে রাখতে হবে যে প্রার্থী বি শহুরে ভোটে জিতেছে, শহুরে ভোটে জিতেছে, এবং প্রার্থী এ গ্রামের ভোটে জিতেছে। ক্লিয়ার? আমি আগে ডিটেলস বলি, তারপরে শর্টকাট বলবো, ঠিক আছে? প্রার্থী বি শহরে ভোটে জয়লাভ করেছে যখন প্রার্থী এ গ্রামীণ ভোটের কাছে জনপ্রিয় পেয়েছেন। তাহলে প্রার্থী এরা গ্রামীণ ভোটে জিতেছে। সৎ, সৎ ও পরিশ্রমী উভয় ভোটাররাই নোটার পক্ষে ভোট দিয়েছিলেন। শহুরে এবং সৎ এবং পরিশ্রমী উভয় প্রার্থীরাই কি কি করেছিল, নোটার পক্ষে ভোট দিয়েছিল। প্রার্থী এ এবং প্রার্থী বি এবং নোটার পক্ষে যথাক্রমে কটি ভোট পড়েছে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যে টোটাল যে গ্রামে 50,000 লোক ছিল, এই 50,000 লোকের মধ্যে যে সৎ এবং পরিশ্রমী মিলে যে 35% সেই ভোটারের সংখ্যাটা কত। তাহলে আমরা বের করব প্রথমে 50,000-এর 35% কত হবে। দেখো দুটো শূন্য যদি আমরা কেটে দিই, 35কে 5 দিয়ে গুণ করলে 175, তারপরে দুটো শূন্য, 17,500 ভোটার কিন্তু নোটার পক্ষে ভোট দিয়েছিল। তা নোটার পক্ষে কতগুলো ভোট দিয়েছিল দেখো, 17,500 পেয়েছি আমরা। তার মানে চারটে অপশানে 17,500 আছে। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনটাতে লেখা আছে যে প্রার্থী এ প্রার্থী বি নোটার পক্ষে যথাক্রমে কতগুলো ভোট পেয়েছে। তা এ টোটাল কতগুলো ভোট পেয়েছে, এ ভোট পেয়েছে, এ কতগুলো ভোট পেয়েছে আমরা যদি বের করি, তাহলে আমরা দেখব এ ভোট পেয়েছে, এ তো টোটাল ভোট পেয়েছিল 30,000, এর ভোট পেয়েছিল আমরা যে দেখতে পাচ্ছ 30,000 ভোটার, কেন 10,000 ভোটার কিন্তু শহরে চলে গেছে। তাহলে এ গ্রামীণ ভোটার, তাহলে এর যে 30,000 ভোট আছে, এই 30,000 ভোটারের মধ্যে 30,000 ভোটার থেকে আমরা যে নোটায় পোল যে ভোটটা হয়েছে, অর্থাৎ 30,000-এর 35% যেটা হয়, সেটা আমরা মাইনাস করে দিলেই আমরা এ ভোটারের মানটা পাবো। তাহলে 3,300 থেকে 300কে 35 দিয়ে গুণ করলে আমরা 10,500 পাবো। অর্থাৎ 30,000 থেকে আমরা যদি 10,500 বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব 19,500 ভোটার। 19,500 ভোটার কিন্তু এ পেয়েছে। অপশান এতে একদম দেখো পুরোপুরি ফিট করে যাচ্ছে, দুটো পার্ট মিলে যাচ্ছে, তার মানে পরের পার্টটা কিন্তু অবশ্যই কি হবে, বি পার্টটা কিন্তু এই বি এর যে ভোটারের সংখ্যা সেটা কিন্তু এই 13,000ই বেরোবে। আমরা তাও করে দেখি। দেখো এবার বি পার্টে যে ভোটটা আছে, অর্থাৎ বি প্রার্থী যে ভোটটা পেয়েছে, সে টোটাল ভোট কত পেয়েছিল, 20,000 ভোট পেয়েছিল। অর্থাৎ আমরা বলবো 20,000 মাইনাস 20,000 ইন্টু 35/100, কাটাকাটি করলে কত হবে, 35 দুগুণা 70, অর্থাৎ 20,000 মাইনাস 7,000। 20,000 থেকে 7,000 বাদ দিলে দেখো 13,000 ভোট পড়ে আছে। তাহলে অপশান পুরোপুরি মিলে গেল, অপশান এ হবে সঠিক অ্যান্সার। এবার আমরা যদি এটাকে শর্টে করি, পয়েন্ট টু বি নোটেড, আমরা যদি শর্টে করি তাহলে আমরা কিভাবে করব। দেখো আমরা যদি শর্টে করি আমরা কিভাবে করব, কোশ্চেনে কোশ্চেনে বলে দেওয়া আছে যে টোটাল 50,000 ভোটার, তার মধ্যে 20% শহরে এবং 80% গ্রামে। তোমার ফার্স্ট কাজ হবে যে টোটাল যে এই যে জায়গাটা
35% উভয় সৎ এবং পরিশ্রমী। এই যে 35% সৎ এবং পরিশ্রমী, অর্থাৎ 50,000-এ কিন্তু আমরা 35% প্রথমে বের করব। সেটা বের করে আমরা এখানে কত পেয়েছিলাম? এই 17,500। এই কোশ্চেনটা আমার ফার্স্ট কাজ, এইটা পেয়ে গেলাম, এই 4টে অপশানেই আছে। সেকেন্ড কাজ আমাকে যেটা করতে হবে সেটা দেখতে হবে এই টোটাল যে 50,000 ভোটার ছিল, এখান থেকে 17,500 বাদ দিলে যে ডেটাটা পড়ে থাকে সেখানে 518 মানে 42,000, এই 32,000, 32,500। এই 32,500টা কোন দুটো অপশানকে যোগ করে আসছে? দেখো 19,500 আর 13,000 যোগ করলে 32,000 হবে, 17,000 আর 15,500 যোগ করলেও কিন্তু আমার 32,000 হবে। ক্লিয়ার? বাকি যে দুটো অপশান আছে সেই দুটো অপশানে কিন্তু 32,000 হবে না, 32,500 হবে। 5 5 10 শূন্য, হাত থাকলো 1, 7 8 9 10 আছে 1, 8 14 15 5 আছে 1, 7 4 11 বা 2 থেকে 1, হ্যাঁ সবগুলোতেই কিন্তু 32,000 হচ্ছে। এটা কিন্তু সঠিক করা যাবে না ভাই, এটা তোমাকে করেই দেখতে হবে। ক্লিয়ার? কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8, একটা নির্বাচনে দুটো প্রার্থীর ভোটের অনুপাত দেওয়া আছে 2:9, অর্থাৎ 2:9। কোশ্চেনে বলা আছে যদি সফল প্রার্থী এই ভোটটা পায় তাহলে মোট ভোটারের পরিমাণ নির্বাচন করুন। অর্থাৎ 9-এর মান দেওয়া আছে 98432 আর 11-র মানটা আমাকে জানতে চেয়েছে। 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 9কে 9, 0, 9, 3, 6, 9, একে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 1 2 0 3 0 5 9, কোন অপশানটা হচ্ছে? অপশান এ হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনে এটাই শেষ প্রশ্ন, সবাই দেখো। একটা নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 62% পেয়ে এত ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। তাহলে 62% পেয়েছে একজন, অর্থাৎ 100 ধরলাম, যদি আমরা 100 ধরি, একজন 62% পেয়েছে মানে 62টা পেয়েছে, আরেকজন কত হবে? 38টা ভোট পেয়েছে। যদি কোনো ভোট বাতিল না হয় তাহলে মোট ভোটার কত? দেখো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত? 62 থেকে যদি আমরা 38 বাদ দিয়ে দিই, 4, 24%, অর্থাৎ 24-এর মান দেওয়া আছে কত? 35,640। 35,640, একে যদি এটার মান হচ্ছে কত? 24। তাহলে বলেছে যে 100-র মানটা কত? এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1485, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে 148500। অপশান হবে ডি, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কেন এই গ্যাপটাকে সমান করলাম? দেখো লেখা আছে ভোটের 62% পেয়েছে, এত ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। জয়ী হয়েছে মানে এতটা ভোট পেয়ে সে জয়ী হয়েছে, মানে এতটা ভোট তার বেশি হয়েছে, সেই জন্য গ্যাপটাই আমি সমান করলাম 35,640-এর সঙ্গে। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আশা করা যায় যে কোনো ভোটের অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষায় ছেড়ে আসবে না। যে সমস্ত ছাত্রছাত্রীরা ছেড়ে আসছো তারা অবশ্যই ভোটের অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা কোথা থেকে দেখছো এবং এর পরে কোন ভিডিও চাইছো সেটা অবশ্যই জানাবে।